নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কবে টাকা দেওয়া হবে তা নিয়ে কিন্তু কৃষক বন্ধু সমস্ত উপভোক্তারাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সেই অধীর আগ্রহে অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত 8ই জানুয়ারি ঘোষণা করলেন যে কৃষক বন্ধু প্রকল্পে 1,10,00,000-এরও বেশি উপভোক্তাকে টাকা দেওয়া হলো। বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো মুখ্যমন্ত্রী কখন এই ঘোষণা করলেন, তার সাথে কোথা থেকে তিনি এই ঘোষণা করলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হলো। তাহলে কেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো বিভিন্ন জেলায় কৃষক বন্ধু যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছলো না? সব কিছু আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পটি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি খুবই জনকল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন তারা সারা বছরে 4,000 টাকা করে সর্বনিম্ন এবং সর্বাধিক 10,000 টাকা করে পেয়ে থাকেন। এবার প্রত্যেকটি কিস্তির সময় কিন্তু সর্বনিম্ন 2,000 টাকা এবং সর্বোচ্চ 5,000 টাকা করে পেয়ে থাকেন। আপনারা জানেন যে সমস্ত উপভোক্তার জমির পরিমাণ 1 একরের বেশি তারা কিন্তু প্রথম কিস্তির সময় 5,000 পেয়ে থাকেন এবং আরেকটি কিস্তির সময় কিন্তু তারা 5,000 পেয়ে থাকেন। কিন্তু যাদের জমির পরিমাণ 1 একরের কম তারা কিন্তু সর্বনিম্ন 2,000 টাকা করে পেয়ে থাকেন, যেটা কিন্তু আগে 1,000 টাকা করে দেওয়া হতো। আপনারা জানেন প্রত্যেক বছর দুটো কিস্তিতে এই টাকা দেওয়া হয় এবং সেই কিস্তিটা কিন্তু রবি শস্যের কিস্তির সময় এবং আরেকটা যে খারিফ শস্য হয় সেই খারিফ শস্যের কিস্তির সময় কিন্তু দেওয়া হয়। এবার আপনারা জানেন যে জুলাই মাসে আপনারা প্রত্যেকেই খারিফ শস্যের কিস্তির টাকা পেয়ে গেছেন এবং প্রত্যেকেই আমার চ্যানেলের ভিডিওতে কমেন্ট করছিলেন যে রবি শস্যের কিস্তির টাকা কবে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আমি আপনাদের প্রতিনিয়ত কৃষক বন্ধু প্রকল্পের কবে টাকা দেওয়া হবে সেই সম্বন্ধে আপডেট দিয়ে দিচ্ছিলাম এবং অনেকেই চ্যানেলে কমেন্ট করছিলেন যে ফেক ভিডিও, এই ভিডিওটি সত্যতা কোনো রকম নেই। কিন্তু আমি যেরকম অফিসিয়াল আপডেট পাচ্ছিলাম, এই ধরুন কৃষি দপ্তর থেকে, অর্থাৎ আপনাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে সেই এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছিল সেই তথ্য অনুযায়ী আমি আপনাদের ভিডিও মারফত জানাচ্ছিলাম। কিন্তু তারপরেও অনেকেই আমার দর্শক বন্ধু রয়েছেন তারা কিন্তু আমার কথায় বিশ্বাস করছিলেন না। আমি আপনাদের জানিয়েছিলাম আপনারা কিন্তু খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন। আপনারা চাইলে আমার ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা গিয়ে দেখতে পারেন। কিন্তু বর্তমানে কবে দেওয়া হবে তা নিয়ে কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট ছিল না। তাই আমি বলেছিলাম সম্ভাবনা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসে দেওয়া হবে এবং তার সাথে আপনাদেরকে জানিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখনই দেওয়ার ঘোষণা করবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি আপনাদের সরাসরি জানিয়ে দেব। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত কয়েকদিন ধরেই কতকগুলো শিলান্যাস এবং অনুষ্ঠান মেলাতে অংশগ্রহণ করেছিলেন এবং আমি আপনাদের জানিয়েছিলাম এরকম কোনো অনুষ্ঠান থেকেই তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময় ঘোষণা করতে পারেন। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎই 8ই জানুয়ারি গঙ্গাসাগর মেলাতে, অর্থাৎ বাবুঘাটের গঙ্গাসাগর মেলাতে তিনি কিন্তু সেখান থেকে ঘোষণা করলেন যে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের রবি মরশুমের যে কিস্তি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় দিয়ে থাকেন, যেটা প্রত্যেকটি কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন তারা সর্বনিম্ন 2,000 টাকা করে এবং সর্বাধিক 10,000 টাকা বা সর্বাধিক 5,000 টাকা করে পেয়ে থাকেন, সেই টাকা কিন্তু তিনি ছেড়ে দিচ্ছেন 8ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা থেকে। সেই অনুযায়ী আমি সাথে সাথেই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তার সাথে সঙ্গে সঙ্গেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট আসতে শুরু করে যে আমাদের কেন টাকা আসেনি। অনেক দর্শক বন্ধুই উত্তর দিনাজপুর, মালদা এবং বাঁকুড়া থেকে কমেন্ট করছেন যে আমাদের কেন এখনও টাকা ঢুকছে না, কবে তাহলে আমাদের জেলাতে টাকা দেওয়া হবে। আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে যেটা জানিয়েছিলাম সেটাই আমি এই ভিডিওতেও আপনাদেরকে জানাবো যে সুপ্রিয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার উদ্বোধন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে ফেললেও, অর্থাৎ 8ই জানুয়ারি তিনি সরাসরি ঘোষণা করলেও যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হলো, সেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে একটু সময় লাগবে।
তার সাথে সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যে এসএমএসটা পাঠানো হয়, একটা এসএমএস আসে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তরফ থেকে, অর্থাৎ আপনার টাকা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় তারপর যে এসএমএসটা আসে একটা সেই এসএমএস, আরেকটা এসএমএস পাঠানো হয় সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের জন্য টাকা দেওয়া হলো এই সংক্রান্ত বিষয় নিয়ে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই দুটো এসএমএসই কিন্তু বেশিরভাগ উপভোক্তারই এখনও আসছে না। তার কারণ মুখ্যমন্ত্রী সরাসরি টাকা ছাড়ার বিজ্ঞপ্তি ঘোষণা করলেও এখনও পর্যন্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। অর্থাৎ টাকা যদি সরকারের তরফ থেকে ছাড়া হয়েও থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে সময় লাগবে। আমি সেটা কিন্তু সাথে সাথেই আপনাদেরকে জানিয়েছিলাম, বর্তমানেও জানাচ্ছি, কিন্তু অফিসিয়াল আপডেট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গঙ্গাসাগর মেলা থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে রবি মরশুমের কিস্তির টাকা দেওয়ার যে বিজ্ঞপ্তি বা অফিসিয়াল ঘোষণা তিনি কিন্তু সেটা করে ফেলেছেন এবং 8ই জানুয়ারি তিনি এই ঘোষণা করেছেন। আপনারা কিছুদিন অপেক্ষা করুন, অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসলেই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের টাকা ঢুকলো কিনা। তার সাথে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো রকম সমস্যা থাকে টাকা ক্রেডিট হওয়া নিয়ে, আপনারা সেই সম্বন্ধেও কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের সব রকমভাবেই সাহায্য করার চেষ্টা করব। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসটি একবার চেক করে নেবেন। অর্থাৎ সরাসরি আপনারা আপনাদের ব্যাংকের সাথে একবার যোগাযোগ করে আপনাদের ব্যাংকের ইকেওয়াইসিটি করা আছে কিনা, অর্থাৎ আপনাদের যে কেওয়াইসি ডিটেলস সব কিছু ভেরিফাই আছে কিনা সেটা অবশ্যই একবার চেক করে নেবেন। তা না হলে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে শুভ উদ্বোধন সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাবুঘাটের গঙ্গাসাগর মেলা থেকে 8ই জানুয়ারি করে দিয়েছেন। তার সাথে 1,10,00,000 উপভোক্তা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার পরিমাণ কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে 1,10,00,000-এরও বেশি কিন্তু উপভোক্তা রয়েছেন। তাদেরকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি 3,035 কোটি টাকা ট্রান্সফার করে দিলেন। এবার এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে সময় লাগবে, যেটা আমি আগেও আপনাদের জানালাম। এর আগে 2024 সালে রবি মরশুমের কিস্তির টাকা কিন্তু নভেম্বর মাসেই দিয়ে দেওয়া হয়েছিল। এর আগে কোনোদিনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এতটা দেরিতে দেওয়া হয়নি। তো আপনাদের মতামতটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এতটা দেরিতে দেওয়া কি ঠিক হয়েছে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যারা উপভোক্তা রয়েছেন, যারা কৃষক রয়েছেন, তাদের কিন্তু এই টাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাকাটা কি এতটা দেরিতে দেওয়া ঠিক হলো, সেটা কিন্তু আপনাদের নিজস্ব মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার সাথে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো কিনা সেটাও আপনি অবশ্যই জানাতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিয়েছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।